54 বছরে থেমে গেল প্রাণ। বেহালা পশ্চিমের বরিশা অঞ্চলের 126 নম্বর ওয়ার্ডের উষা অ্যাপার্টমেন্টের বাসিন্দা ছিলেন সমীর গুহ। পহেলগাঁওতে জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান স্ত্রী ও একমাত্র কন্যার সামনেই। গত 16 তারিখ স্ত্রী ও কন্যাকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান সমীর গুহ। কর্মসূত্রে এনএসএস অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সার্ভেতে যুক্ত ছিলেন। উচ্চপদস্থ অফিসার ছিলেন তিনি। 2019 সালে তিনি তার বেহালার এই অঞ্চলের ফ্ল্যাটে আসেন। পাড়ার বিজয় সংঘ ক্লাবে পুজোর সময় অনেকটা সময় যুক্ত থাকতেন সমীরবাবু। আর মর্মান্তিক প্রয়াণে শোকস্তব্ধ এলাকাবাসী। আর কোনো সামাজিক সমাবেশে দেখা যাবে না সমীরবাবুকে। গত বছরও ছিলেন, আগের বছরও ছিলেন। গত বছরের ছবিটা থেকে গেছে, সেই জন্যই আরও ওটা সবার মনে আরও কষ্ট দিচ্ছে। গত বছর এতভাবে সক্রিয় ছিলেন যে ওই ছবিটা দেখে সবারই খারাপ লাগছে যে এই বছর। আর সামনের রোববারে আমাদের পুজো কমিটির মিটিং। এই যে যাওয়ার আগের দিন উনি যাচ্ছেন সেটা বলেননি, জিজ্ঞেস করলেন যে পুজোর মিটিংটা কবে হবে স্বপনবাবু। আর দীপকদা ছিলেন, দীপকদা বললেন এই সামনের রোববার। হ্যাঁ আমি থাকবো, কিন্তু উনি যাচ্ছেন সেটা বলেননি। মৃত্যু সংবাদটা পেয়ে সত্যি উই আর ভেরি শকড। আমরা খুবই আমাদের শোক প্রকাশ করেছি আমরা একটা বিবৃতির মাধ্যমে, এবং আমার ছবি সেখানে আছে। সভাপতি পাড়ায় শোকাহত, এই আকস্মিকতায় আমরা সবাই খুব স্তম্ভিত হয়ে গেছি। ঘটনার আকস্মিকতা খুবই স্তম্ভিত হয়ে গেছে। না, আমাদের অন্তত আমার জানা নেই এত বছরের মধ্যে যে আমাদের পাড়া বলে না, এই অঞ্চলে এই ধরনের কোনো ঘটনা কোনো মানুষ আমাদের অঞ্চল শিকার হয়েছে, ঘটনার শিকার হয়েছে। আচ্ছা, অনেকেই এই ব্যাপারটাকে হিন্দু মুসলিম বা একটা ধর্মের দিকে নিয়ে যাচ্ছে, তো আপনি এই বিষয়ে কি বলেন? দেখুন, একটা কথা বলি, এটা খুব সত্যি ঘটনা। যাই ন্যারেটিভ আসুক না কেন, বা কোনো ক্ষেত্রে নানা ধরনের কথা মিডিয়াতে দেখতে পাচ্ছি। দেখুন, যারা মারা গেছেন তারা ভারতের নাগরিক, এটাই মূল কথা। এবং সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের নাগরিকদের বহুত্ববাদী সমাজে, ভারতবর্ষের সমাজ তো বহুত্ববাদী, ফলে বিভিন্ন ধর্মের মানুষ আছে। ফলে কোনো একটি ধর্মের বেশ কিছু মানুষ তারা মারা গেছে, যারা মেরেছেন তারা অন্য কোনো ধর্মাবলম্বী হতে পারেন, নাও হতে পারেন, সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। এটা খুব সত্যি ঘটনা। সাধারণ মানুষ তারা শান্তি চায়, যে কোনো ধর্মের মানুষ হয় না কেন, তারা সাম্প্রদায়িকতা বা এই ধরনের ধর্মান্ধ হত্যাকে কখনোই সমর্থন করবেন না, এবং আমরাও সেটা করছি, অবশ্যই করছি। আমরা ভারতবাসী, ভারতবর্ষের বহুত্ববাদী সমাজে নানা ধর্ম আছে। আমরা যে কোনো ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করি। স্বভাবতই ভারতের সংবিধানে এখানে ভারতের নাগরিক চলে গেলেন, এটাই খুব দুঃখের বিষয়। এবং আগামী দিনে যদি ভারত সরকার যদি খুব বেশি সচেতন নয়, তবে আগামী দিনে তো আমাদের কাশ্মীর অ্যাকচুয়াল পর্যটনের জায়গা, সেখানে যদি পর্যটকরা না যায় তবে কাশ্মীরও অচল হয়ে পড়বে। সুতরাং এই ব্যাপারটায় আমার মনে হয় ভারত সরকারকে খুব বেশি করে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আর সমীর গুহর বিষয়টা তো মর্মাহত, বেদনাদায়ক। এই বিষয়ে সম্পূর্ণভাবে আমি সমব্যথী, এবং সোনারতরী এবং বরিশা অঞ্চলের একজন নাগরিক হিসেবে মর্মাহত। ওনার পরিবার যে ফিরছেন, ওনারা পরিবাররা এই ব্যাপারটা পুরোটা দেখেছেন সামনাসামনি, তারা তাদের মানসিক পরিস্থিতিটা খুব স্বাভাবিকভাবেই খুব জটিল হয়ে থাকবে এই মুহূর্তে। তা সেই হিসেবে আপনারা কি এলাকাবাসীরা কিছু ভাবছেন তাদের পাশে থাকার কথা? আমরা ইতিমধ্যেই বিজয় সংঘ ক্লাব কর্মকর্তাদের সাথে কথা হলো। বিজয় সংঘ ক্লাব সবসময় ওনাদের পাশে থাকবে, এবং অঞ্চলের মানুষকে নিয়েই ওনার মিসেসের সঙ্গে, এবং মেয়ে রয়েছে, উচ্চ মাধ্যমিক এবার পরীক্ষা দিলেন। সবসময় বিজয় সংঘ ক্লাব গতভাবে, বরিশাভাষী গতভাবে ওনাদের পাশে সবসময় থাকবে।
শাহানারা খাতুন ও রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট পুবের কলম।